চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিক সহ ৪ গোলে অলিম্পিক আয়োজকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। গ্রিসের পিরাউস শহরে প্রথমার্ধের শুরুটা মোটেও সুখকর ছিল না রিয়ালের। ম্যাচের ৮ মিনিটে অলিম্পিক আয়োজের দারুণ দলীয় সমন্বয় থেকে দুর্দান্ত এক গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার চিকিনিও। এরপর ২২তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের থ্রু পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে স্কোর করে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ২৪তম মিনিটে আর্দা গুলেরের দারুণ ক্রস থেকে মাথা ছুঁয়ে দ্বিতীয় গোল তুলে নেন ফরাসি তারকা। ২৯তম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার লম্বা পাস থেকে ঠান্ডা মাথায় ফিনিশ করে মাত্র ৬ মিনিট ৩২ সেকেন্ডে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিক পূরণ করেন এই ফরাসি সুপারস্টার। সবচেয়ে দ্রুততম হ্যাট্রিকটি লিভারপুলের মোহাম্মদ সালাহর। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে বদলি নেমে ৬ মিনিট ১২ সেকেন্ডে হ্যাট্রিক করেন এই মিশরীয় তারকা। ৩-১ ব্যবধানে প্রথমার্ধে পিছিয়ে থাকা অলিম্পিক আয়োজকে দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে একটি গোল পরিশোধ করেন ক্লাবটির ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি। ম্যাচের ৫৯তম মিনিটে শক্তিশালী শটে ব্যবধান ৪-২ করেন এমবাপ্পে। ৮১তম অলিম্পিক আয়োজের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন মরক্কো স্ট্রাইকার আয়ুব এল কাবির। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, জেতাটা খুব জরুরি ছিল। ৩ ম্যাচ না জেতা আমাদের মতো ক্লাবের জন্য অনেক। ম্যাচটা কঠিন ছিল, এখানে জেতাটা কষ্টকর। খুব ভালো লাগছে। গোল করাটা এর আগে লিভারপুলের কাছে হারের পর এলচে ও রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করে গ্রিস অভিযানে গিয়েছিল রিয়াল। এই মৌসুমে এমবাপ্পের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ হ্যাট্রিক। গত সেপ্টেম্বরে কাইরাত আলমাটির বিপক্ষে ৩ গোল করেন তিনি। এখন পর্যন্ত মোট ৫ হ্যাট্রিক নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে চতুর্থ স্থানে তার অবস্থান। তার উপরে আছেন শুধু মেসি, রোনালদো ও লেভানডোস্কে। এই জয় রিয়াল ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ পর্বের পয়েন্ট তালিকায় অবস্থান ৫ম স্থানে রয়েছে।